বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أمثال الخير نداء يقترف به الأقوى ظلما والمستضعف يدويك مدى يدويك مدى يدويك مدى। কোরআনের ভূমি ছবিটিতে হযরত আদম আলাইহিস সালাম হতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তাদের সম্পর্কে উল্লেখিত সংক্ষিপ্ত ঘটনাবলী ও ভূমি এবং পবিত্র কোরআনের আয়াত দ্বারা তুলে ধরা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ যেমন সৌদি আরব, মিশর, জর্দান, আরব আমিরাত, ওমান, ইরান, আর্মেনিয়া, জর্জিয়া, তুর্কি, ইয়েমেন, ইরাক এবং লেবাননের যেসব স্থান পবিত্র ভূমি হিসেবে পবিত্র কোরআনে উল্লেখ আছে তা চিত্রায়িত করা হয়েছে। واتق وأطع نبي ربك ما استطعت فإن أطعت فقد عبدت وإن اتقيت فقد استقمت। হযরত আদম আলাইহিস সালাম। তাফসীর ও ইতিহাসবিদগণ বলেন যে হযরত আদম আলাইহিস সালামকে যখন বেহেশত হতে পৃথিবীর ভূমিতে নামানো হয়, সেই ভূমিটি ছিল সারভুক্ত দেশ শ্রীলঙ্কা, যা বর্তমানে আদম স্পিক্স নামে পরিচিত। এটি মক্কার আরাফাতের ময়দানে অবস্থিত জাবালুর রাহমা বা রাহমাতের পাহাড়। এই স্থানে হযরত আদম ও হাওয়া আলাইহিমাস সালাম মিলিত হন। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর জীবিত থেকে তার কওমকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহ ও সত্যের পথে হেদায়েত দান করেন, কিন্তু তার ডাকে সাড়া দেননি কাফেরগণ। আল্লাহ কাফেরদেরকে প্রচণ্ড ঝড়ের মাধ্যমে শাস্তি দেন। 1000 ফুট পর্যন্ত ঝড়ের পানির উচ্চতা বেড়ে যায় এবং সব কাফেরগণের মৃত্যু হয়। এমনকি হযরত নূহ আলাইহিস সালামের ছেলে পর্যন্ত রেহাই পাননি। حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل। এটি কুফা মসজিদ, যা পবিত্র কুফা নগরীতে অবস্থিত। وقال اركبوا فيها بسم الله مجراها ومرساها إن ربي لغفور رحيم। এটি জুডি পাহাড়, যা বর্তমানে তুরস্কে অবস্থিত। এর উচ্চতা 6800 ফুট। বলা হয় এই পাহাড়ের চূড়ায় হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সাথীদের বহনকারী নৌকা অবস্থান নেয়। এটি আরারাত পাহাড় হতে 100 মাইল দূরে অবস্থিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। হুদ আলাইহিস সালাম ও জাতি আদ। পারস্য উপসাগরের দেশ ওমানে অবস্থিত সালালা মরুভূমি হতে 90 কিলোমিটার দূরে ওবার বা আহকাব এলাকা। 1929 খ্রিস্টাব্দ বছর পূর্বে হযরত হুদ আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করার জন্য আদ জাতিকে আহ্বান করেন, কিন্তু তার ডাকে সাড়া না দিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয় আদ জাতি। ফলে নেমে আসে অনবরত ঝড় তুফান রূপে আল্লাহর গজব। আদ জাতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পবিত্র কোরআনের সূরা হাক্কাতে 6-7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে ঘোষণা করেন, وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية। আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝড়বায়ু দিয়ে, যা তিনি অবিরাম বর্ষণ করেছিলেন তাদের উপর 7 দিন 7 রাত পর্যন্ত। সালেহ আলাইহিস সালাম ও জাতি সামুদ।
সামুদ জাতি প্রায় ৫,০০০ বছর পূর্বে সৌদি আরবের হিজর নামক এলাকায় বসবাস করত। এটি মাদায়েন সালেহ, যা তাবুক হাইল হতে ৭০ কিলোমিটার এবং ৪০০ কিলোমিটার মদিনা শহর থেকে দূরে অবস্থিত। সালেহ আলাইহিস সালাম কওমি সামুদকে মূর্তি পূজা ত্যাগ করার আহ্বান করলে তারা প্রত্যাখ্যান করে সালেহ আলাইহিস সালামের নিকট মুজিজা স্বরূপ পাহাড় হতে উট বের করার দাবি জানান। আল্লাহর হুকুমে উট পাহাড় হতে বের হওয়ার পর সামুদ জাতি আল্লাহর একত্ববাদকে মেনে না নিয়ে মুজিজা উটটিকে হত্যা করে। ফলে নেমে আসে তাদের উপর আল্লাহর গজব। এক ভয়াবহ গর্জনে ধ্বংস হয় সমগ্র সামুদ জাতি। সূরা হুদ আয়াত নং ৬৭-তে আল্লাহ তাআলা বলেন, وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين। আর ভয়ঙ্কর গর্জন পাপিষ্ঠদের পাকড়াও করল। ফলে ভোর হতে না হতেই তারা নিজ নিজ গৃহসমূহে উপুর হয়ে পড়ে রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণ এই পথ ধরে তাবুকে যান। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পথ ধরে অগ্রসর হন তখন তিনি বলেন, এটি সামুদ শহর। আল্লাহ এদেরকে ধ্বংস করেছেন তাদের পাপের দরুন, সুতরাং এর মধ্যে প্রবেশ করবে না ক্ষুধাভীতি ব্যতীত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير. وثمود الذين جابوا الصخر بالواد. হিজর শহরে এখনো সামুদ জাতির ঘরবাড়ির ধ্বংসাবশেষ বিদ্যমান রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম। দক্ষিণ ইরাকের বাগদাদ শহর থেকে ৪০০ কিলোমিটার দূরে আল নাসিরিয়া শহর। প্রায় ৪,০০০ বছর পূর্বে এই স্থানে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। এর নাম বাবিল কাদিম, যা নাসিরিয়া শহর হতে ১৫ কিলোমিটার এবং বাগদাদ হতে ৪১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি ৩৮ বর্গমিটার উঁচু নমরদের চন্দ্র সূর্যের পূজার উপাসনালয়, যা জিলকার নামে পরিচিত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين. وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين. فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين. فلما رأى القمر بازغا قال هذا ربي
فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা ত্যাগ করার আহ্বান জানালে তাকে তিরস্কার করে আগুনে নিক্ষেপ করা হয়, কিন্তু আগুনের তাপ ঠান্ডা হয়ে যায়, যার প্রমাণ পবিত্র কোরআনের সূরা আনবিয়া 69 নম্বর আয়াতে قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم 1200 মাইল অতিক্রম করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে হিজরত করেন। এটি খলিল মসজিদ। এখানে হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ কর আল্লাহর নির্দেশে 1500 মাইল অতিক্রম করে মক্কা নগরীতে রেখে যান হযরত ইসমাইল আলাইহিস সালামকে। এটি জমজম কূপ। খুবই আশ্চর্যের যে 3500 বছর পূর্বের কূপের পানি আল্লাহর রহমতে এতটুকু কমে যায়নি। প্রতিদিন হাজার হাজার হাজি মুসল্লি এই কূপ হতে পানি পান করেন এবং বহন করে দেশে নিয়ে আসেন। এরপরেও আল্লাহর প্রকাশ পায় না। সালাম। জর্দানের রাজধানী আম্মান শহর হতে 15 কিলোমিটার দূরে ডেড সি বা মৃত সাগর। ইসরায়েল ও জর্দান রাজ্যের মধ্যস্থিত এই সাগরের অবস্থান। এটি ডেড সি বা মৃত সাগর। নবী লূত আলাইহিস সালাম যখন কাউমকে পাপাচার হতে বিরত থাকার উপদেশ দেন, কিন্তু কাউমের পাপাচার আরো বেড়ে যায় এবং লূত আলাইহিস সালামকে শহর থেকে বের করে দেয়। ফলে নেমে আসে কাউমের উপর আল্লাহর গজব। প্রবল ঝড় বৃষ্টিতে ধ্বংস হয়ে যায় অভিশপ্ত জাতি। সেই অভিশপ্ত জাতির উপর বর্ষিত পানি মিলিত হয়েছে এই সাগরে। এই সাগরের পানিতে লবণের পরিমাণ অত্যন্ত বেশি, ফলে জীবন্ত কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। নবী লূত আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনে সূরা নমলে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين হযরত মূসা আলাইহিস সালাম। মিশর ও মাদিয়ান। হযরত মূসা আলাইহিস সালাম 4000 বছর পূর্বে মিশরের বনি ইসরায়েল বংশে জন্মগ্রহণ করেন। অত্যাচারী জালিম ফেরাউনের ভয়ে মূসার মা মূসা আলাইহিস সালামকে জন্মের পর নীল নদে ভাসিয়ে দেন। এই সেই নীল নদ যা আজও মিশরের বুকে প্রবাহিত হচ্ছে। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني
إنا رادوه إليك وجاعلوه من المرسلين এটি সালাহউদ্দিন আইয়ুবীর দুর্গ। এটি মিশরে অবস্থিত আল আজহার বিশ্ববিদ্যালয়। হযরত মূসা আলাইহিস সালাম দীর্ঘ ৬০০ মাইল অতিক্রম করে মিশর হতে সিনা, দক্ষিণ ফিলিস্তিনের মাদিয়ান শহরে হিজরত করেন। সূরা কাসাসে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير এটি মাদিয়ান কূপ। এখান হতে মুসা আলাইহিস সালাম হযরত শুআইব আলাইহিস সালামের দুই কন্যাকে পানি তুলে দেন, যার প্রমাণ সূরা কাসাস আয়াত নং ২৪। ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير এই সেই স্থান যেখানে মুসা আলাইহিস সালাম বিশ্রাম নেন। এই পথ ধরেই মুসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের বাড়িতে যান। মুসা আলাইহিস সালাম ও তুয়া পর্বত। হযরত মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ান শহর হতে মিশরে প্রত্যাবর্তন করেন, দক্ষিণ সিনা তুয়া পর্বতে আল্লাহ ও নবী মূসা আলাইহিস সালামের মধ্যে কথা হয়, যার প্রমাণ সূরা তোহা আয়াত নং ১২। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالواد المقدس طوى أنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري মিশরের পিরামিড। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে মিশরের পিরামিড হচ্ছে অন্যতম। এটি হারাম খুব নামে পরিচিত, যা ৫৪০ খ্রিস্টাব্দের পূর্বে তৎকালীন মিশরের রাজা এদের মৃত লাশ অরক্ষিত করে রাখার জন্য নির্মাণ করেন। প্রায় ২৫ লক্ষ পাথরের খণ্ড দিয়ে নির্মিত এবং প্রত্যেক পাথরের ওজন ১৫০০ কিলো। দীর্ঘ ২০ বছর ধরে ৩১০ জন শ্রমিকের দ্বারা ১৪৭ বর্গমিটার উঁচু এই হারাম খুব নির্মিত হয়। এটি মিশরের প্রথম পিরামিড। দ্বিতীয় পিরামিড হচ্ছে মালিক জাসু এবং তৃতীয় পিরামিড হচ্ছে মালিক মাজার ইউনুস, আর ছোট ছোট ৩টি পিরামিড মিশরের রানীদের। ফেরাউন বনি ইসরাইল বংশের উপর অত্যাচার করত, যার প্রমাণ সূরা আরাফ আয়াত নং ১২৯। قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا
قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون আবুল হাউল, যা ইংরেজিতে স্ফিংস নামে পরিচিত, অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহের প্রতিকৃতি, এটিকে বনি ইসরাইলগণ পূজা করত। ফেরাউন বা দ্বিতীয় রামসিস। মিশরে অবস্থিত কায়রো জাতীয় জাদুঘর এটি, যা মাতহাফ দুয়ালি আল কাহেনা নামে পরিচিত। এই জাদুঘরে ইসলামের অনেক নিদর্শনাবলী রয়েছে। এর মধ্যে ফেরাউন লাদে আদুউল্লাহ ওয়া আদুউন নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ ও তার নবী মুসা আলাইহিস সালামের শত্রু, নিজেকে আল্লাহ বলে দাবিদার এবং বহু নারী শিশু হত্যাকারী সেই বিখ্যাত ফেরাউনের লাশের মমি সংরক্ষিত আছে কাচের বাক্সের মধ্যে। ফেরাউন বা দ্বিতীয় রামসিস 1235 খ্রিস্টাব্দে শতাব্দীর পূর্বে নীল নদে ধ্বংস হয়ে ডুবে যায়। সূরা আনফাল 54 নম্বর আয়াতে আল্লাহ পাকের ঘোষণা ফেরাউন সম্পর্কে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين। যেমন ছিল রীতি ফেরাউনের বংশধর এবং যারা তাদের পূর্বে ছিল, তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল স্বীয় পালনকর্তার নির্দেশসমূহকে। অতঃপর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের পাপের দরুন এবং ডুবিয়ে মেরেছি ফেরাউনের বংশধরদেরকে। বস্তুত এরা সবাই ছিল অত্যাচারী জালেম। 2831 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় ফেরাউনের লাশটি। দীর্ঘ 3116 বছর নীলনদের গর্ভে ডুবে থাকে তার লাশটি। না কোনো মাছ তার শরীরে কোনো অংশ খেয়েছে, না শরীরে কোনো অংশ পচে গেছে বা নদীর স্রোতে ভেসে গেছে তার লাশটি। এটাই কি আল্লাহর অস্তিত্ব প্রকাশ পায় না? এই জাদুঘরে অন্যান্য লাশ মমি করে রাখা হয়েছে বিভিন্ন ওষুধ মেডিসিন দিয়ে, যেন মমিগুলো পচে না যায়। কিন্তু কোরআনে উল্লেখিত ফেরাউনের লাশটি কোনো প্রকার ওষুধ ছাড়াই আল্লাহর নির্মিত মমি। فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون। বিলকিস। হযরত সুলাইমান আলাইহিসসালাম এর বাবা দাউদ আলাইহিসসালাম মৃত্যুর পর ফিলিস্তিনি রাজা হন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এর মুজিজা ছিল তিনি পৃথিবীর সকল পশু পাখিদের কথা বুঝতেন। হুদহুদ নামক পাখি হযরত সুলাইমান আলাইহিসসালামকে সংবাদ দেন যে ইয়ামেন দেশের মারিবের নিকটে সাবা এলাকায় রানী বিলকিস ও তার জাতি সূর্যের পূজা করে। এটি বিলকিস ও তার জাতির সূর্যের পূজা করার স্থান। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদ পাখির মাধ্যমে বিলকিসের নিকট আল্লাহর দাওয়াত পাঠান। আল্লাহ এক এবং অদ্বিতীয়। এখানে বিলকিসের বাসস্থান ছিল। অতঃপর 1200 মাইল অতিক্রম করে মুজিজা রূপে সুলাইমান আলাইহিসসালাম বিলকিসের নিকট তার সিংহাসন প্রেরণ করেন। অতঃপর বিলকিস আল্লাহকে এক বলে স্বীকার করে। সুলাইমান আলাইহিসসালাম সম্পর্কে সূরা নমলে আয়াত নং 44-এ আল্লাহ তাআলা ঘোষণা করেন, বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لها ادخل الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوانير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين।
জুলকারনাইন। জর্জিয়া দেশের তিবলিসি এলাকায় হচ্ছে কোকেশাস পাহাড়। তাফসির ও ইতিহাসবিদগণের মতে ইয়াজুজ ও মাজুজ এই স্থান হতেই বের হবে। ইসলামের বিধান মতে ইয়াজুজ মাজুজ হচ্ছে মানব সম্প্রদায়ের একটি হিংস্র জাতি। কিয়ামতের পূর্বে আল্লাহ তাদের ছেড়ে দিবেন। তারা এমনভাবে সভ্য সমাজের উপর পতিত হবে যে মনে হবে পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়ছে। হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের পানি পান করার কারণে সাগর শুকিয়ে এমন হবে যে পূর্বে সেখানে পানি ছিল এ কথা কেউ বিশ্বাস করতে চাইবে না। হাদিসের বর্ণনা মতে তাদের মৃত্যুতে দুনিয়া লাশে ভরে যাবে। অতঃপর আল্লাহর হুকুমে বড় বড় পাখি তাদের লাশ নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে। অতঃপর বৃষ্টি হয়ে সব ধুয়ে পৃথিবী নতুনত্ব লাভ করবে। এই বৃষ্টি থেকে পৃথিবীর কোনো অংশ বাদ পড়বে না। ইয়াজুজ মাহাজুজ সম্পর্কে তিবলিসি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ডানফিট জুনহুয়া বলেন, Yes, there are some passes, but the most important pass was this pass, because most aggressive tribes were living beyond this pass. ইয়াজুজ মাহাজুজ এর ঘটনা সম্পর্কে পবিত্র কোরআনে সূরা কাহাফ আয়াত নং 83 হতে 99 পর্যন্ত বর্ণিত আছে। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন। তিনি বললেন, আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট। অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দিব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তখন তিনি বললেন, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টান পাদ্রীদের মতে হযরত ঈসা আলাইহিস সালাম এই স্থানে জন্মগ্রহণ করেন যা বাইতুল হাম নামে পরিচিত। হযরত ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহর নবী ছিলেন, যার প্রমাণ সূরা মায়দা আয়াত নং 116। وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب যখন আল্লাহ বললেন, হে ঈসা ইবনে মারিয়ম, তুমি কি লোকদেরকে বলে দিয়েছিলে যে আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো? ঈসা বলবেন, আপনি পবিত্র, আমার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই। আসহাবুল কাহাফ বা গুহাবাসী। জর্দানের রাজধানী আম্মান শহর সারা দেশে যখন মূর্তি পূজায় সয়লাভ তখন 7 জন যুবক ও একটি কুকুর আল্লাহর একত্ববাদ ঘোষণা করে এই গুহাতে বসবাস করত এবং আল্লাহর নিকট দোয়া করত। অতঃপর মুজিজা স্বরূপ আল্লাহ তাআলা গুহাবাসীকে 300 বছর ঘুমিয়ে রাখেন। যখন আল্লাহর রহমতে এরা জাগ্রত হয় তখন এরা ধারণা করেছে একদিন বা তারও কম সময় ঘুমিয়েছিল। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা কাহাফে আসহাবুল কাহাফ সম্পর্কে 9 হতে 26 নম্বর আয়াতে বর্ণনা করেন, وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم
قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا আব্রাহাম ও ফিল 570 খ্রিস্টাব্দে ইয়ামেনের রাজা আব্রাহাম ইয়ামেনে একটি ঘর তৈরি করেন এবং মানুষদেরকে তওয়াফ করার জন্য আহ্বান করেন, কিন্তু মানুষগণ তার আহ্বানে সাড়া না দিয়ে কাবা ঘরে তওয়াফ হজ করে। ফলে আব্রাহাম আল্লাহর ঘরকে কাবাকে ধ্বংস করার জন্য বিশাল হাতি বাহিনী নিয়ে মক্কায় আসেন, কিন্তু মুজদালিফা এলাকায় আল্লাহ তাআলা নগণ্য পাখি দ্বারা হাতি বাহিনীকে ধ্বংস করে তাদের মতলবকে ধুলায় মিশিয়ে দেন, যার প্রমাণ সূরা ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এভাবেই আল্লাহ তাআলা স্বয়ং তার শত্রুদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা স্বয়ং তার শত্রুদেরকে ধ্বংস করে দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হীরা গুহা। মক্কা শহর হতে 3 কিলোমিটার দূরে অবস্থিত হীরা গুহা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহাটিতে 40 বছর বয়সে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন এবং এই স্থানেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীপ্রাপ্ত হন। কোরআন অবতীর্ণ হয় এই স্থানেই। বিসমিল্লাহির রহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم হিজরত। অতঃপর আল্লাহর নির্দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা হতে মদিনায় হিজরত করেন, তখন এই পাহাড়ের লুকায়িত গুহায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাত্রি যাপন করেন। এই পাহাড়ের নাম সাউর পাহাড়। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাচ্ছিলেন, তখন প্রিয় নবী বলে উঠলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। অতঃপর মদিনা শহর হতে 3 কিলোমিটার দূরে কুবা নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছিলেন। এই সেই কুবা মসজিদ, যা ইসলামের প্রথম মসজিদ নামে পরিচিত। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। জুমা। এই মসজিদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জুমার নামাজ আদায় করেন। মদিনাতুল মুনাওয়ারা। যখন মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছলেন, তখন মদিনাবাসী এক সুরে গেয়ে উঠলেন, তলা আল বাদলু আলাইনা। এটা মসজিদে নববী, ইসলামের প্রাণ কেন্দ্র এটি। বদর যুদ্ধ। হিজরতের দ্বিতীয় বছর রমজান মাসের বদরের সেই চূড়ান্ত ইতিহাস সৃষ্টিকারী যুদ্ধ সংঘটিত হয়, যে যুদ্ধে মুসলিম উম্মার ভাগ্য ও দাওয়াতের হকের ভবিষ্যতের ফয়সালা হয়, যার উপর গোটা মানবজাতির ভাগ্য নির্ভর করছিল। এরপর থেকে আজ পর্যন্ত মুসলমানরা যত বিজয় ও সাফল্য অর্জন করেছে, তাদের আজ পর্যন্ত যতগুলো সাম্রাজ্য কায়েম হয়েছে, তার সবগুলোই এই প্রকাশ্য ও অবধারিত বিজয়ের কাছেই ঋণী, যা বদর প্রান্তরে সেই মুষ্টিমেয় দল লাভ করেছিল। এজন্যই আল্লাহ তাআলা এই যুদ্ধকে ইয়াউমুল ফুরকান বা ফয়সালার দিন বলে আখ্যায়িত করেছেন। واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين
والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير সূরা আনফাল 41 নম্বর আয়াত। বদরের প্রান্তরে 13 জন সাহাবীর শহীদের কবর। ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون صفوان بن وهب، حارث بن صاغة، مبشر بن عبد المنذر، ذو الشمالين بن عبد عمرو، مهج بن صالح، عاقل بن بكير، رافع بن المعلى। এই জায়গায় কাফেরগণ অবস্থান নেয়। এখানে আবু জেহেল নিহত হয়। এখানে মুসলমানগণ অবস্থান নেয়। إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। উহুদ প্রান্তর। হিজরতের ৩য় বর্ষে শাওয়াল মাসের মাঝামাঝিতে ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ সংঘটিত হয়। এই সেই উহুদ প্রান্তর। এটি রুমাত পাহাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছিলেন তার অনুমতি ব্যতীত এই পাহাড় হতে যেন কেউ নিচে নেমে না আসে, কিন্তু সাহাবীগণ রাসূলের আদেশের কথা ভুলে গিয়ে নিচে নেমে আসে, ফলে মুসলমানদের উপর নেমে আসে বিপর্যয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد صدقكم الله وعده إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين। এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বাকি শহীদদের কবর। إذ تصعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم খন্দক বা আহজাব যুদ্ধ। পঞ্চম হিজরির শাওয়াল মাসে খন্দক বা আহজাব যুদ্ধ সংঘটিত হয়। এটি সেই সব গুরুত্বপূর্ণ ঘটনা ও সমর অভিযানগুলোর অন্যতম যার প্রভাব প্রতিক্রিয়া ইসলাম ও মুসলমানদের ইতিহাস, ইসলামী দাওয়াত ও তাবলিগের ভবিষ্যৎ, দ্বীনে হকের প্রসার ও বিস্তার এবং ইসলামের অগ্রাভিযানের ক্ষেত্রে খুবই সুদূর প্রসারী ফলদায়ক প্রমাণিত হয়েছে। এটি ছিল একটি চূড়ান্ত যুদ্ধ এবং এমন একটি কঠিন পরীক্ষা যার অভিজ্ঞতা মুসলমানদের ইতোপূর্বে কখনো হয়নি। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সামনে খন্দক বা পরীক্ষা খননের পরামর্শ দিলেন। এটি ছিল ইরানের অতি পরিচিত সামরিক কর্মকৌশল। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, হে আল্লাহর রাসূল, ইরানে যখন আমরা অশ্বারোহী বাহিনীর হামলার আশঙ্কা করতাম তখন আমরা তাদের মোকাবেলায় খন্দক খনন করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই অভিমত অত্যন্ত পছন্দ করেন এবং মদিনার উত্তর পশ্চিমে অবস্থিত ময়দানে খন্দক খননের নির্দেশ দিলেন। এটি ছিল সেই খোলা অংশ যেখান থেকে শত্রু মদিনার ভিতরে প্রবেশের সহজ সুযোগ পেতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দক খননের কাজ তার সাহাবাই কেরামের মধ্যে এভাবে বল্টন করে দিলেন যে প্রতি 10 জনের ভাগে 40 হাত খননের দায়িত্ব বর্তায়। খন্দকের দৈর্ঘ্য ছিল প্রায় 5000 হাত, গভীরতা 7 থেকে 10 হাত এবং প্রস্থ সাধারণভাবে 9 হাতের কিছু বেশি হবে। সূরা আহজাব 10 ও 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন,
يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم খাইবার। ইসলামের সপ্তম হিজরিতে খাইবার যুদ্ধ সংঘর্ষিত হয়। খাইবার ছিল একটি ইয়াহুদি নয়া উপনিবেশ। এখানে বড় বড় মজবুত ও সুদৃঢ় দুর্গ ছিল। এটি ছিল ইয়াহুদির সামরিক অবস্থান এবং জাজিরাতুল আরবে তাদের শেষ দুর্গ। এই ইয়াহুদিরা মুসলমানদের বিরুদ্ধে বরাবর শত্রুতা সাধনে লিপ্ত থাকত এবং এ কথা কোনো সময় ভুলত না যে তাদের অপর ভাইদের সঙ্গে যা হয়েছে তা তাদের সঙ্গেও হতে পারে। তারা গাতফান কাবিলার সঙ্গে মিলিত হয়ে মদিনা তাইয়্যিবার উপর হামলার চক্রান্ত করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরাদা করলেন যে এখন তাদেরকেও তাদের চক্রান্তের হাত থেকে মুক্তি পেতে হবে এবং সেই সব ফ্রন্টের দিক থেকে নিশ্চিন্ত হতে হবে যাতে নিরাপত্তা অর্জিত হয়। এই এলাকা মদিনার উত্তর পূর্বে ৭০ মাইল দূরে অবস্থিত। বিখ্যাত ইংরেজ প্রাচ্যবিদ মন্টগোমারি ওয়ার্ড তার বিখ্যাত গ্রন্থে মোহাম্মদ প্রফেট অ্যান্ড স্টেটসম্যান নামক গ্রন্থে লিখেছেন যে খাইবারের ইহুদিরা বিশেষত বনি নাদির গোত্রের সেই সব সর্দার যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে উচ্ছেদ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অন্তরের হিংসা পোষণ করত। এরাই ছিল সেই সব লোক যারা আরবের অপর গোত্রকে নিজেদের সম্পদের মাধ্যমে উস্কে দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে নামিয়ে দিয়েছিল। আর এটাই ছিল সেই বুনিয়াদী কারণ যদ্দুরুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারে আক্রমণ অভিযান চালিয়েছিলেন। এই যুদ্ধের উদ্দেশ্য কেবল ইয়াহুদের সেই শক্তি চূর্ণ করাই ছিল না যা খাইবারে সমবেত হয়েছিল, বরং হেজাজ ও নজদের মধ্যবর্তী উত্তর ও জাজিরাতুল আরবের মাঝে এক বিরাট শক্তিশালী গোত্র গাতফানের দিক থেকে নিশ্চিন্ত হওয়া উদ্দেশ্য ছিল, যা আরব গোত্রগুলোর একটি অত্যন্ত যুদ্ধবাজ ও শক্তিশালী সমষ্টি ছিল। তাদের দিক থেকে নিরাপদ না হয়ে মক্কাভিমুখে নিশ্চিন্তে সেনাভিযান পরিচালনা সম্ভব ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি। এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের লেখা চিঠি, যা আল্লাহর দাওয়াত দিয়ে বাহরাইনের রাজা মুনজির ইবনে সাবির নিকট পাঠানো হয়েছিল। চিঠির নিচে স্পষ্টভাবে আরবিতে লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ, জান্নাতুল বাকি। মসজিদে নববীর নিকটে জান্নাতুল বাকি। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানগণ এবং রাসূলের অনেক প্রিয় সাহাবীর কবর রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। মসজিদে নববীর বহিরাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এটি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবিয়াল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم لك الحمد بما خلقتنا ورزقتنا وأنعمت علينا وفرجت عنا، لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد بالمال وأهل معافى. ربنا اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وباركنا فيما أعطيت. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم لا تضع لنا ذنبا إلا غفرته ولا هاما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريدا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيته. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين واجعل هذا البلد آمنا وسائر البلدان المسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.